এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছি। সো আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, তো সেই উপলক্ষে আমি ব্লগটা বানাচ্ছি। আজকাল তো রোজ ব্লগ বানানো হয় না, তাই স্পেশাল ডেগুলোতে ব্লগ বানাতে একদম ভুলি না। তো সকাল সকাল উঠে করে গরম জল খেলাম, আর বেডটা প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো। চাদর চেঞ্জ করলাম, এই নতুন চাদরটা চেঞ্জ করলাম। তারপর ঘরটা যদি ঠিকমতো গুছিয়ে না রাখি আমার তো সকালটা খুবই বাজে যায়, যার জন্য আমি সবসময় চেষ্টা করি প্রত্যেকদিন পুরো রুম ক্লিন রাখার। অ্যান্ড যেহেতু আজকে আমরা একটু বাইরে বেরোবো, সেই জন্য হৃদ গাড়িটা ক্লিন করছিল। সাডেন প্ল্যান, আমি এর আগেও বলেছিলাম যে আমাদের কোনো প্ল্যান নেই, কারণ হৃদ আমাকে এত এক্সপেন্সিভ গিফট দিয়েছে, তো আমি ভেবেছিলাম কোথাও যাওয়া হবে না, বাট খুব মুড অফ করেছিলাম। তাই হৃদ বললো চলো দুর্গাপুর যাই, সেখানে সেলিব্রেট করি। তো সেজন্য আমি ফটাফট স্নান টান করে নিয়েছিলাম। হৃদ আর ইউভানকেও স্নান করে দিয়েছিলাম। হৃদের স্নান করতে একটু স্নান করেনি, কারণ ও গাড়ি ক্লিন করছিল। তো আমি যেহেতু সাডেন প্ল্যান, সেহেতু বুঝতে পারছিলাম না কি প্যাকিং করবো। যে একদিনের প্ল্যান এটা, আজকে যাব, আজকে রাতটুকু থাকবো, কালকে বেরিয়ে চলে আসবো। তো কী নেব বুঝতে পারছি না একদিনের জন্য। ইউভানের জন্য পুরো ভালো করে প্যাকিং করতে হয়েছে, কারণ আমার ঠিকঠাক প্যাকিং না করলে ইউভানের সমস্ত কিছু ঠিকঠাক রাখার দরকার, কারণ ছোটো বেবি কখন কি দরকার লাগে। তো সাধারণত আমি যেহেতু ভ্যালেন্টাইন্স ডে ওয়ান পিস নেওয়ারই কথা ভেবেছিলাম, তো 2-3টে ওয়ান পিস নিয়ে নিয়েছিলাম। অ্যান্ড এই ড্রেসটা পরে বেরোলাম। এই ড্রেসটা আমি নিয়েছি আরবানিক থেকে, খুব প্রিটি ড্রেস। বাঁকুড়ার মতো জায়গাতে এরকম ড্রেস পরাটা একটা আজীবই, কিন্তু হৃদ বলে খুব ভালো লাগছে পরো। তো আমরা এই জাস্ট গাড়িতে এলাম। লাগেজগুলো নামাতে খুব কষ্ট হচ্ছিলো। লাগেজ বলতে একটা ট্রলি দেখলে ওই ট্রলিটা পুরো ভর্তি হয়ে গিয়েছিলো, আর একটা প্লাস্টিকের ব্যাগ নিয়েছি যার মধ্যে আমার কসমেটিক্স ভরা হয়েছে। এমনি বড় বড় ব্যাগগুলো নিলাম না, কারণ যা ওয়েট আমার কসমেটিক্সের ছিঁড়ে যাবে। তো একদিনের ঘুরতে যাওয়া, সেটা তো এত লাগেজ কী করে হয় মানুষের। আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে প্লিজ জানিও। আর আর এই ড্রেস দুটো, এটা আমি নিয়েছি আরবানিক থেকে, এটাও হৃদ আমাকে ভ্যালেন্টাইন্সে গিফট করেছে। আর একটা ড্রেস গিফট করেছে, 3টে ড্রেস গিফট করেছিল, তার মধ্যে একটা ড্রেস রেখে দিয়েছে, ওটা এখানে পরার মতো নয়। তো এটা পরেছিলাম, এটা পরেছিলাম। তো এটাও ছোট হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না, শর্ট হয়ে গেছে, যত টেনে টেনে নিচে নামাচ্ছি তত উপরে উঠে যাচ্ছে। তো এটা পরে তো বাইরে আপাতত ওখানে গাড়ির মধ্যেই আছে, যে কোনো রুমে ফটাফট ঢুকে যাবো। আমি এই ড্রেস পরে তো বেরোচ্ছি না, অন্য একটা লং ড্রেস নিয়েছি, সেটা পরে আমি পার্টিতে যাবো, একটা পার্টি অ্যাটেন্ড করবো। আর কি বলে ওটাকে, আমরা কোনো হোটেলে থাকছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এখনো কনফার্ম হয়নি। 2টো হোটেল চুজ করেছিলাম, তার মধ্যে কোনটাতে থাকবো এখনো বুঝতে পারছি না। তো গিয়ে দেখি কোনটা থাকা যায়। আর প্রায় 4টে বাজতেই যাচ্ছে, 5টা ঢুকে যাবো, তারপর 7টা থেকে পার্টি আছে। তো দেখা যাক কি হয়, এনার্জি থাকে কিনা। আর কালকে বিকেল করে ফিরে চলে আসবো। আর কালকে আমাদেরকে একটা জায়গায় নামতে হবে, সেটা হচ্ছে আমার জিমে। সেখানে আমার হেডফোনটা আমি কালকে ভুলে চলে এসেছি, তো ওখানে থেকে হেডফোনটা কালেক্ট করে নিই। আর দুর্গাপুরে গিয়ে কী করবো সেটা তোমার সাথে অবভিয়াসলি শেয়ার করবো, স্পেশাল ভ্যালেন্টাইন্স ডে। তো তোমাদের সকলকে বলাই হয়নি অ্যাকচুয়ালি। তোমাদের সকলকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। যারা কি বলবো কাপল খুব এনজয় করে, যারা সিঙ্গেল তারাও সিঙ্গেল এনজয় করো, কারণ আমি একটা টাইমে সিঙ্গেল এনজয় করেছি, একা স্কুটি নিয়ে ঘুরেছি, একা নিজেকে চকলেট গিফট করেছি, নিজেকে রোজ গিফট করেছি। তো একা এনজয় করা যায় যদি ভাবো, একাও আমি তো একা ঘুরেছি, নিজে স্কুটি নিয়ে একা ঘুরেছি, যেটা কি খেতে ইচ্ছে করেছি নিজে কিনে খেয়েছি। নিজেকে ভালোবাসলে ভ্যালেন্টাইন্স ডেও একা পালন করা যায়। তো যাই হোক, এখন হাজব্যান্ড আর বেবিকে নিয়ে যাচ্ছি। আর যাওয়ার ইচ্ছে ছিল তো গোয়া, ভেবেছিলাম, প্ল্যানও করেছিলাম গোয়া, বাট কিছু প্রবলেমের জন্য গোয়াটা যাওয়া হলো না। তো কি আছে, আমি যে এত এক্সপেন্সিভ গিফট পেয়েছি, তার কাছে গোয়া যাওয়াটা কিছুই না। হ্যাঁ খুলে দিয়েছিলাম তো বাবা, তুমি বারবার কেন টানছো, পাপা কিন্তু বকবে। তো চলো এবার ফটাফট বেরিয়ে যাই আমরা, তারপর ওখানে কি করছি তোমার সাথে শেয়ার করবো। আর ইউভানের শরীরটা খারাপ আছে, বেশি চিল আউট করা যাবে না, একটুকু ঘুরে তারপর ঢুকে যাব, কারণ ওর এখন মেডিসিন চলছে, গতকাল ওকে ডক্টর দেখাতে যাওয়া হয়েছিল। তো চলো এবার রওনা দিই, তোমরা ব্লগটা এনজয় করতে থাকো। রেডি? Yes, I'm ready finally. চলো, চলো 4টে বাজতে যাচ্ছে। আর চুলটা ছাড়,
দেখতে পাচ্ছি না। এই যে ঠান্ডা লেগেছে তো নাক থেকে জল পড়ছে পাপা, দাঁড়া মুছে। দুর্গাপুর পৌঁছে গেছি, খুব তাড়াতাড়ি পৌঁছেছি, আমাদের প্রায় 1.5 ঘন্টা টাইম লাগে, বাট 1 ঘন্টা প্রায় 15 মিনিট আমরা ঢুকেই গেছি। তো এটা হচ্ছে জাংশনের সামনেটা, মানে কি বলে এটাকে, হ্যাঁ সামনে থেকে দেখো জাংশন মলটা দেখা যাচ্ছে। তো আমাদের ডেল্টা সুইটসে থাকার প্ল্যান ছিল, তার আগে খিদে পেয়ে গেছিলো, আমরা চলে গিয়েছিলাম ডমিনোজে পিৎজা খেতে। পিৎজা তো 2টো পিৎজা অর্ডার করা হয়েছিল আর একটা চিকেনের কোনো আইটেম অর্ডার করা হয়েছিল। তো দুটো পিৎজা 2 রকম, এত টেস্টি ছিল পিৎজাগুলো বলে বোঝাতে পারবো না। অ্যান্ড চিকেনের যে আইটেমটা নেওয়া হয়েছিল ওটাও খুব টেস্টি ছিল, প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো। ভাত খেয়ে যদিও বেরিয়েছিলাম, তাও জার্নি করলে আমার খুব খিদে পেয়ে যায়। তো প্রত্যেকবার ওর বাবা স্যাক্রিফাইস করে মা আর ছেলের কাছে, ওর সব থেকে কম পড়ে যায় পিৎজা, আর আমি আর ইউভান সব পিৎজা খেয়ে ফেলি। সো আমাদের পিৎজা খাওয়া হয়ে গিয়েছিলো, কিন্তু ইউভানের পেট ভরেনি, ও আবার বলছে একটা পিৎজা খাবে, যার জন্য একটা পিৎজা অর্ডার দেওয়া হয়েছিল। তো একটা স্মল পিৎজা ওর জন্য অর্ডার দেওয়া হয়েছিল। আমি আর রিদ এবারে পিৎজা মানে প্রায় শেষ করে দিয়েছিলাম, ইউভান জাস্ট 2 পিস পেয়েছিল। তো চলো ভাবলাম যে আর একটা খাইয়েই দিই। তো অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছিলো, তার উপরে চিন্তা ছিল যে আমাদের ডেল্টা সুইটসে রুম বুকই করা ছিল না, ভেবেছিলাম দুর্গাপুর পৌঁছে বুক করবো। তো ডেল্টা সুইটসের কাছে চলে এসেছি। তো খুব সুন্দর সাজিয়েছিল নিচটা, কোনো পার্টি সেরকম বলতে জাস্ট খাওয়া দাওয়ার পার্টি, আর একটু মিউজিক চলছিল ব্যাস। তো এই হোটেলটা দারুণ খুব ভালো, কিন্তু খুব এক্সপেন্সিভ, কারণ আমাদের পার ডে মানে একদিনই পড়ে গেছিলো প্রায় 7,500 টাকা। কিন্তু অনলাইনে বুকিং মানে অনলাইনে বুক করলে অনেক কমে পেয়ে যেতাম, কিন্তু কিছু চালাকি করলো এখানে লোকেরা, যার জন্য আমাদেরকে 7,500-এর মধ্যে মানে বুক করতে হলো, কারণ আমরা অনলাইনে আর পেলাম না, অনলাইন থেকে ওরা ক্লোজ করে দিয়েছিল। তো এনিওয়ে আমি একটু স্টাইল মারছিলাম, রিতকে বললাম একটু প্লিজ ভিডিও নাও, কেমন লাগছে দেখি আমাকে, সামনে আন পেছন দিক থেকে। তো ভালোই লাগছিলো ড্রেসটা পরে, আর রিয়েলি খুব সুন্দর ড্রেসটা। তো চলো ফাইনালি নিজের মন পছন্দের রুমটা পেয়ে গেছি। রুম নিয়েও ঝগড়া হচ্ছিলো রিদের সাথে, কোন রুমটা থাকবো। এর আগেও একটা রুম ছিল, সেটা ছোটো, সেটা ছিল 3,500 টাকা, প্রায় সব কিছু মিলিয়ে 4,000 টাকা পড়ছিল। তো এটা পড়ছে 7,500 টাকা। তো রুমটা দেখো বড় সড়ো বেশ, বাথরুমটা ছোটো, বাট রুমটা খুবই সুন্দর রুম। অ্যান্ড আমার তো খুব ভালো লেগেছে, কারণ এই রুম থেকে তোমার বাইরের ভিউটা খুব সুন্দর, আর একটু বড়সড় রুমটা, কারণ ইউভান একটু স্পেস পেলে খেলতে ও পায়, আর ওর দরকারও, না হলে যা উদম মাচায়। তো এই যে সামনেই আয়না, একটু নিজেকে দেখে নিলাম, খুব ভালো লাগে আশেপাশে আয়না থাকলে। তো এখান থেকে দুদিকেই দেখো পুরো কাজ দেওয়া, মানে পুরো বাইরেটা দেখা যাচ্ছে, সামনে জাংশন মল। তো খুবই সুন্দর। একদিন থেকে কোনো মজা হয় কি, 2 দিন থাকলে মানে তো মজা হতো, বাট যা এক্সপেন্সিভ, একদিনে থেকে কোনো লাভ নেই। তারপর দুর্গাপুরের মতো জায়গাতে, মানে বাড়ির কাছাকাছি 1 ঘন্টা 1.5 ঘন্টার রাস্তা, কলকাতা হলে হয়তো 2-3 দিন থেকে যেতাম। খুবই ভালো লাগছিলো, একটা স্পেশাল ফিল হচ্ছিলো, না প্ল্যানিং করেও এত সুন্দর সারপ্রাইজ দিয়ে পুরো সারপ্রাইজ দিয়ে যাচ্ছিলো। তো ফাইনালি রেডি হয়ে গেছি, কারণ 7টা বাজছিলো, ঢুকতেই রেডি হতেই 7টা বেজে গেছে। তো আমি এই রেড ড্রেসটাও নিয়েছি মিন্ত্রা থেকে, তো খুবই প্রিটি ড্রেস এটাও। তো এটা ভ্যালেন্টাইন্স ডের জন্য রিদ আমাকে গিফট করেছিল। তো এবার একটু হালকা বেরোবো আমরা, কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি সিটি রেসিডেন্সিতে পার্টি হওয়ার ছিল, তো ওটা বুকড হয়ে গেছে নাকি জানি না। তো ওখানে গিয়ে দেখি কি করা যায়। আর পিৎজা খাওয়ার পর পেট পুরো ভর্তি, মানে আর কিছু খেতে ইচ্ছে করছে না, আর আমার খেতে ভীষণ টায়ার্ড আমি, ভালোও লাগছে না। আমার মেকআপ টেকআপ আমি কিছু করিনি, যা মেকআপ করেছিলাম আর ড্রেসটা জাস্ট চেঞ্জ করে দিয়েছি। তো এখন একটু নিচে যাবো, দেখা যায় কী করবো, তোমার সাথে শেয়ার করবো, তোমরা প্লিজ দেখো। তাকাই দিকে বাবা ছবিগুলো নেবে না পরে আমার। आपका नाम सर प्लीज। বাবা
মর্নিং। তো সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, অনেক দেরি হয়েছিল উঠতে, কারণ আগের দিন পার্টি করে অনেকটাই ফিরতে লেট হয়ে গেছিলো। সো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তোমার যদি ভালো লাগে দেন লাইক কমেন্ট শেয়ার করে দিও। অ্যান্ড তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।